সামনের কিছুদিন একটু সাবধানে বেঁচে থাকেন, বিশেষ করে বড় শহরগুলোতে যারা থাকেন খুব সাবধানে থাকবেন। সন্ধ্যার পর খুব গুরুত্বপূর্ণ কাজ না থাকলে কেউ বাইরে বের হবেন না। রাতে দরজা জানালা খুব ভালোভাবে চেক করে নেবেন, বন্ধ করেছেন কিনা। দরজা বা জানালা কিংবা বারান্দায় দুর্বল কোনো স্ট্রাকচার থাকলে তা মেরামত করে নিন। ভালো সিকিউরিটি যুক্ত বাসায় থাকলে আপনার জানালা এবং বারান্দা সিকিউর করুন। 1-2 হাজারের বেশি ক্যাশ টাকা নিয়ে দিনে বা রাতে বাইরে হাঁটবেন না, সেটা যত স্বল্প দূরত্বেই হোক না কেন। মোটামুটি 5,000 টাকা পকেটে থাকলে ওরা সামহাউ টের পেয়ে যায়। আপনার ব্যাংক কার্ড একান্তই প্রয়োজন না হলে সাথে রাখবেন না। কার্ডে যদি NFC সার্ভিস এনাবল করা থাকে তবে ব্যাংকে কল করে বন্ধ করে নিন। দামি ফোন, ল্যাপটপ, প্যাড, ক্যামেরা বা অন্য কোনো দামি ডিভাইস নিয়ে বের হবেন না। আপাতত এগুলো বাসায় সিকিউর জায়গায় রাখুন। মহিলারা দামি হোক কম দামি হোক কোনো গহনা পরে বের হবেন না, বিশেষ করে নাক বা কান তো নাই। নাক এবং কান ছিঁড়ে নিয়ে যাওয়ার অসংখ্য রেকর্ড আছে। রাস্তায় ফোন বের করে টেপাটিপি করবেন না বা কথা বলবেন না। বাসে উঠলে জানালার পাশে না বসার চেষ্টা করবেন। জানালার পাশে বসুন বা না বসুন, পকেট থেকে ফোন বের করবেন না, খবরদার। প্রাইভেট কারে জানালা বন্ধ রাখুন, একটুও ফাঁকা রাখবেন না। উবারে অ্যাপ থেকে কল করে যাবেন। ভুলেও রাস্তায় দাঁড়িয়ে কিছু লোক দামাদামি করে ওদের সাথে রাইড নেবেন না। সিএনজিতে উঠলেও ফোন ব্যাগ সাবধানে রাখুন। সিএনজির পর্দা কেটে ছিনতাই করতে দেখা গেছে অনেকগুলো। অপরিচিত কারোর সাথে একদম কথা বলবেন না। অপেক্ষাকৃত নির্জন রাস্তা দিয়ে কোনোভাবেই একা একা যাবেন না। যদি মনে হয় কেউ আপনাকে ফলো করছে, মান সম্মানের ভয় না করে দৌড়ে কোনো জনসমাগমে চলে যান। ছিনতাইকারীরা আপনার ব্যাগ, পার্স, ডিভাইস বা মালামাল নিয়ে টানাটানি করলে ছেড়ে দিন। জোর করতে যাবেন না, ওরা আপনাকে মেরে ফেলতে 1 সেকেন্ডও ভাববে না। ওরা মানুষ না। আপনার জিনিসের চাইতে আপনার জীবনের মূল্য অনেক বেশি। বেঁচে থাকলে আবার জিনিস ক্রয় করতে পারবেন। কোনো ছিনতাইকারী আপনাকে ছিনতাই করে পালানোর সময় যদি তাকে চিনে ফেলেন তবে ভুলেও বলতে যাবেন না, তুই অমুক, তুই এই কাজ করলি কিভাবে। আপনি চিনে ফেলা মাত্রই ওরা আপনাকে মেরে ফেলবে। চিৎকার করে লোক ডেকে বা 999-এ কল করে কোনো লাভ নেই। ওই মুহূর্তে আপনি কারোই সাহায্য পাবেন না। আপাতত এই পয়েন্টগুলো মনে রাখবেন এবং মেনে চলার চেষ্টা করবেন। এতক্ষণ যারা কথাগুলো শুনছিলেন অনেক ধন্যবাদ আপনাদেরকে। কথাগুলো অন্যদের মাঝে শেয়ার করে দিবেন যাতে অন্যরা শুনে সতর্কতা অবলম্বন করতে পারে। এই ভিডিওর কথাগুলো বলতে যে আমার নিজেরই কেমন একটা ভিতরে ভয় ভয় লাগছিল। আরও যেহেতু আমি রাতে ভয়েস দিই, মানে এখন তো অনেক রাত, প্রায় রাত 4টা বাজে। তো আমার মানে কেমন একটা ভয় ভয় ফিল করছিল এই কথাগুলো, মানে পড়ছিলাম বা বলছিলাম আর ইমাজিন করছিলাম, মানে আসলেই মানে কত ভয়ানক মানুষরূপী কিছু অমানুষ কত ভয়ানক হতে পারে। আল্লাহ সবার জানমালের হেফাজত করুক। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।